শেয়ার করে দিন ক্লাসটা, আমি ক্লাসে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায়, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা আসলে বলতে কি বোঝায়? পার্সন অনলি, নাম্বার, পার্সন এন্ড জেন্ডার, নাকি নাম্বার এন্ড পার্সন, নাকি নাম্বার অনলি, কোনটা বোঝায়? আপনারা কোনটা জানেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা দেখি এটার ব্যাখ্যা করি, তারপরে কার অ্যান্সার সঠিক হলো বা কারটা হলো না সেটা হচ্ছে আমরা যাচাই করব। তো প্রথমে আসি সাবজেক্ট ভার্ব। একটা সেন্টেন্সে যারা একেবারে শুরু, আমি একেবারে প্রথম থেকে ব্যাখ্যা দিয়ে একেবারে ইনিশিয়াল থেকে শুরু করব। দেখেন, একটা সেন্টেন্সে, ইংলিশ একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে অবশ্যই, এবং অবজেক্ট থাকে, অবজেক্ট নাও থাকতে পারে, সাবজেক্ট এবং ভার্ব দিয়েও একটা সেন্টেন্স হয়, প্লাস এক্সটেনশন থাকে, ঠিক আছে, এক্সটেনশন থাকে। এখন আমাদের সাবজেক্ট, এই যে ভার্ব এগ্রিমেন্ট, এটা বলতে আসলে কোন জিনিসটা বোঝায় সেটা আমাদের চেয়েছে। তাহলে দেখেন, এখানে আমরা কি কি পাচ্ছি? পার্সন পাচ্ছি, নাম্বার, পার্সন, জেন্ডার পাচ্ছি, নাম্বার, পার্সন পাচ্ছি, নাম্বার পাচ্ছি। তাহলে এই দুইটা জিনিস, তিনটা জিনিস আমরা এখানে পেয়েছি, পার্সন, নাম্বার আর জেন্ডার। যেটা আমরা এই ক্ষয়ের মধ্যে পাচ্ছি সেটা হচ্ছে নাম্বার, পার্সন এন্ড জেন্ডার। তাহলে আমরা দেখি নাম্বার, পার্সন এবং জেন্ডার আসলে কি জিনিস, ঠিক আছে। নাম্বার যদি বলি তাহলে নাম্বার এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার, ঠিক আছে। নাম্বার যদি আমি বলি সিঙ্গুলার এবং প্লুরাল। আর পার্সন যদি বলি তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে। ফার্স্ট পার্সন কি আছে? ফার্স্ট পার্সন আছে আই, উই। সেকেন্ড পার্সন আছে ইউ। থার্ড পার্সন আছে হি, শি, দে, এনি নেম, ঠিক আছে। এটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমাদের ইংরেজির সেন্টেন্সের মূল কথা হচ্ছে ভার্ব হবে সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট পার্সন যেটা আছে, ফার্স্ট পার্সন সেটা হচ্ছে আই। আই হচ্ছে একজন, ঠিক আছে। তাহলে এটা সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে আমাদের সিঙ্গুলার আয়ের ক্ষেত্রে। উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। ফার্স্ট পার্সন আই এবং উই, এই দুইটার মধ্যে আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। তাহলে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে উই, প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, যেমন আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে। তারপরে আই ওয়াজ ভেরি শকড, প্লুরাল, উই হচ্ছে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। উই প্লে ফুটবল, উই আর ভেরি হ্যাপি, ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্সন চলে গেল, আই এবং উই। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আসি, সেকেন্ড পার্সন ইউ। ইউ এর ক্ষেত্রে সবসময় ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে। এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আসি, হি, শি,
বা সিঙ্গেল নেম যদি থাকে, হি সি এর ক্ষেত্রে আমরা হি এবং সি এটা একজন বোঝায়, সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর দে ভার্ব হবে প্লুরাল। তাহলে দেখেন আমরা সাবজেক্ট সিঙ্গুলার হলে সেটা যে পার্সনই হোক, ফার্স্ট পার্সন হোক বা থার্ড পার্সন হোক, আমরা কিন্তু ভার্ব সিঙ্গুলার দিব। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই অথবা দে যদি থাকে, তবে একাধিক নেম যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা ভার্বও প্লুরাল দিব। তাহলে সাবজেক্ট ভার্ব এভাবেই আমাদের ডিটারমাইন করা হয়। তাহলে আমাদের এখানে কয়টা জিনিস আসছে? একটা হচ্ছে পার্সন অনুযায়ী, আর একটা হচ্ছে নাম্বার অনুযায়ী, সিঙ্গুলার এবং প্লুরাল, পার্সন এবং নাম্বার, এই দুইটা অনুযায়ী। তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে নাম্বার এবং পার্সন, এই দুইটা জিনিস। জেন্ডার আসলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আসে না, ঠিক আছে। এখন আমরা দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছেন। সঠিক অ্যান্সার হলো নাম্বার এবং পার্সন, কারণ হি বা সি দুইটার ক্ষেত্রে দেখেন সিঙ্গুলার ভার্ব হচ্ছে, এখানে ভার্ব কিন্তু চেঞ্জ হচ্ছে না। আপনার জেন্ডার চেঞ্জ হওয়ার ফলে, মহিলা বা পুরুষ এটা চেঞ্জ হওয়ার ফলে কিন্তু আমাদের ভার্ব চেঞ্জ হচ্ছে না। তাহলে এই যে জেন্ডার, এটা কিন্তু আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, জেন্ডার কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে ইউজ হয় না, ঠিক আছে, বা কাজে লাগে না। আচ্ছা, নাম্বার এবং পার্সন, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে নাম্বার এবং পার্সন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে কে কে দেখি। মাহমুদা খাতুন না, মুস্তাফিজুর রহমান একের গ, আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন মুস্তাফিজুর রহমান, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফিজ এমডি আব্দুল মুন্নাফ, আপনি অ্যান্সার দিয়েছেন ঘ, নাম্বার অনলি। সরি, আপনার অ্যান্সারটা আমরা নিতে পারতেছি না, এটা আসলে শুধু নাম্বার না, নাম্বার এবং পার্সন দুইটা অনুযায়ী সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়। নাম্বার এবং পার্সন সঠিক অ্যান্সার। তানসা জামান মিমি, মল্লিকা শিল্পী সি সঠিক অ্যান্সার। মাহবুবা খাতুন সঠিক অ্যান্সার। ঠিক আছে, হাফিজ এমনি আব্দুল মান্নাফ, আপনি আশা করি বুঝতে পেরেছেন, তো আপনি এবার সঠিক অ্যান্সার দিয়েছেন, অনেক ধন্যবাদ। সময়ের লিপিকার, আপনিও সঠিক অ্যান্সার দিয়েছেন। শাহনাজ রহমতুল্লাহ সঠিক। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমরা বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে শেয়ার ডান লিখে দেন, পরবর্তী ক্লাসে যাতে সবাইকে দেখার সুযোগ করে দেন, যেন সবাই দেখতে পারে, এবং যারা বেশি বেশি শেয়ার দিবেন তাদের জন্য তো ফ্রি গিফটও রয়েছে। তো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এ গ্রেট ফেভারিট। দ্য অ্যারাবিয়ান নাইটস মানে অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এখনো পর্যন্ত এ গ্রেট একটি খুব ভালো ফেভারিট, মানে হচ্ছে গ্রেট ফেভারিট, মানে অ্যারাবিয়ান নাইটটা এখনো পর্যন্ত সবার কাছে অনেক ফেভারিট বা হচ্ছে অনেক জনপ্রিয় এটা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? হ্যাজ হবে, আর হবে, ইজ হবে, ওয়ার হবে। সঠিক অ্যান্সারটা আপনারা কমেন্ট করে জানান, আমি কিন্তু আপনাদের এই গ্রামেটিক্যাল রুলসটা জানায় দিচ্ছি এখনই। দেখি কে কে সঠিক অ্যান্সার, যে দ্রুত সঠিক অ্যান্সার দিতে পারবেন। আমি ব্যাখ্যা দেওয়ার পরে কিন্তু সঠিক অ্যান্সার দেওয়া যাবে না, আপনারা এখনই এটা সঠিক অ্যান্সার লিখে দেন। আমি কিন্তু অ্যান্সার বলে দেওয়ার পরে আর কেউ কারো অ্যান্সার নেওয়া হবে না। মনি মুক্তা বলেছেন 2 এর গ ইজ, আমরা একটা অ্যান্সার পেলাম, সেটা হচ্ছে ইজ। মিতা সরকার 2 এর ইজ। আচ্ছা, ইজ নাকি আর নাকি হ্যাজ নাকি ওয়ার সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তাহলে দেখি, এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে, আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য অ্যারাবিয়ান নাইটস। এখন এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? আপনারা বলেন, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? যদি অ্যারাবিয়ান নাইটস, আমরা এখানে একটা এস দেখতে পাচ্ছি, কিন্তু একটা এস দেখতে পাচ্ছি। এখন আমরা নর্মালি জানি কি, প্লুরাল করার সময় আমাদের এস বা ইয়েস যোগ হয়, ঠিক আছে। যেমন আমরা যদি বলি ক্যাট, ক্যাট মানে হচ্ছে বিড়াল, ক্যাটস মানে হচ্ছে বিড়ালগুলো, ডগ মানে কুকুর, ডগস মানে কুকুরগুলো, ঠিক আছে। তো আমরা জানি নর্মালি যে এস বা ইয়েস যোগ করে প্লুরাল করতে হয়। তাহলে এখানে আমরা একটা এস পাচ্ছি, তাহলে এখানে আমাদের মনে হতে পারে এটা প্লুরাল, ঠিক আছে। সবাই 2 এর ইজ
ঠিক আছে, তাহলে আপনারা এটা কমেন্ট করে জানান যে অ্যারাবিয়ান নাইটস সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ইজ নিব, আর যদি প্লুরাল হয় এই সাবজেক্টটা তাহলে কিন্তু আমরা আর নিব। ঠিক আছে, তাহলে আমরা কিছু কিছু নাউন আছে, ঠিক আছে, কিছু কিছু নাউন আছে যেগুলো দেখতে আসলে প্লুরালের মতো কিন্তু সেগুলো আসলে সিঙ্গুলার। ঠিক আছে, এগুলো ইরেগুলার নাউন বলে। হ্যাঁ, তো আমরা অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা বই। ঠিক আছে, অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা বই, একটা বই। তাহলে একটা বই যদি হয় তাহলে এটা অবশ্যই আমাদের সিঙ্গুলার হবে। অ্যারাবিয়ান নাইটস একটা বই, যেটা হচ্ছে একটা বই, তাহলে এটা অবশ্যই সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের পরে অবশ্যই এখানে সিঙ্গুলার ভার্ব হবে। অ্যারাবিয়ান নাইটস ইজ, যদিও এখানে এস আছে কিন্তু এই এস হচ্ছে ওই বইয়ের নামের একটা অংশ। ঠিক আছে, এই কারণে এখানে কিন্তু প্লুরাল হবে না। তাহলে এরকম কিছু ইরেগুলার কিন্তু আমাদের ওয়ার্ড আছে যেগুলা দেখতে প্লুরালের মতো কিন্তু আসলে সেগুলা সিঙ্গুলার। তো সে এরকম আরো কি কি আছে সেটা আমরা একটু দেখি। দ্য ক্যান্টারবারি টেলস, এটাও কিন্তু একটা বই। ঠিক আছে, গ্রেট এক্সপেকটেশনস, গ্রেট এক্সপেকটেশনস, গালিভার্স ট্রাভেল, এটা আপনারা শুনে থাকবেন, গালিভার্স ট্রাভেল। ট্রাভেলস, সবগুলা লাস্টে দেখেন এস আছে, এস আছে, এস আছে, বাট দিস ইজ এ নেম, দিস ইজ দ্য নেম অফ এ বুক। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড স্টেটস, এখানে স্টেটস আছে মানে অনেকগুলো রাষ্ট্র মিলে কিন্তু যুক্তরাষ্ট্র গঠিত, কিন্তু এটা দ্বারা একটা মাত্র দেশকে বোঝাচ্ছে। ঠিক আছে, দ্য ইউনাইটেড স্টেটস মানে একটা দেশ বোঝাচ্ছে, এই কারণে এটা সিঙ্গুলার। দ্য ফিলিপিন্স, দ্য দ্য ফিলিপিন্স। ঠিক আছে, এটা ফিলিপিন দেশকে বোঝাচ্ছে। তাই এই যতগুলা দ্য ফিলিপিন্স, দ্য ক্যান্টারবারি টেলস, গ্রেট এক্সপেকটেশনস, গালিভার্স ট্রাভেল, দ্য ইউনাইটেড স্টেটস, এগুলার সবগুলা লাস্টে এস থাকলেও কিন্তু আমরা এটা এটা কিন্তু সিঙ্গুলার নাউন। ঠিক আছে, তো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। অ্যান্সার ইজ গ, ইজ। তো অ্যান্সার অনেকে সঠিক দিয়েছেন। আপনারা সিঙ্গুলার সিঙ্গুলার রাইট। দীপঙ্কর পান্ডে, আসমাতা বচ্চন মিষ্টি, আরিশা এমা, মিতা সরকার সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। এমডি মাসুম বিল্লাহ সঠিক, এমডি মাসুম বিল্লাহ ইজ ওকে সঠিক। হাসান মাহমুদ অ্যান্সার দিয়েছেন গ। ওকে, সবার অ্যান্সার আমি নিচ্ছি, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সঠিক অ্যান্সার দিতে পারতেছেন, আপনাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমাদের সাথে আছেন, বেশি বেশি শেয়ার করে দিয়ে আমাদের বেশি বেশি কমেন্ট করেন, আমাদের সাথে অ্যাক্টিভলি ক্লাস করেন, তাহলে শিখতে পারবেন। ঠিক আছে, আপনাদেরও ভালো লাগবে, আমিও মোটিভেশন পাবো। তো পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে দা মেমোরেন্ডা। দা মেমোরেন্ডা, মেমোরেন্ডা হচ্ছে, মেমোরেন্ডাম মানে হচ্ছে, দেখেন এখানে হচ্ছে ডা আছে, মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই আমাদের, আমরা কিন্তু আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছি, মানে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল এটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে মেমোরেন্ডা, দ্য মেমোরেন্ডা এখানে হচ্ছে সাবজেক্ট, এখানে আমাদের ভার্ব হবে। ভার্ব কি হবে? ইজ, হ্যাজ, হ্যাভ, আর। দুইটা আছে প্লুরাল, ঠিক আছে, আর দুইটা আছে সিঙ্গুলার। তাহলে আমরা দুইটা বাদ দিতে পারবো, এই মেমোরেন্ডাটা আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা জানতে পারলে। তাহলে মেমোরেন্ডা মানে কি? মানে হচ্ছে স্মারক লিপি সমূহ, ঠিক আছে, বা অফিসিয়াল নোট যদি সহজ ভাষায় বলি। ঠিক আছে, অফিসিয়াল নোট সমূহ। মেমোরেন্ডা হচ্ছে একটা প্লুরাল নাউন। ঠিক আছে, মেমোরেন্ডা হচ্ছে প্লুরাল নাউন। এই যে সমূহ আছে,
নোট সমূহ আছে, স্মারকলিপি সমূহ বা অফিসিয়াল নোট। তাহলে এর সিঙ্গুলার কি হবে? সিঙ্গুলার হবে মেমো র্যান্ডাম, ডিইউএম, মেমোর্যান্ডাম। মেমোর্যান্ডামটা হচ্ছে কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু এখানে আমরা এই মেমোর্যান্ডাম দেখেই কিন্তু আমরা এটা এই যে সিঙ্গুলার মনে করে আমরা কিন্তু এই দুইটার মধ্যে অ্যান্সার দিব, যেটা আসলে হবে না। মেমোর্যান্ডাম যেহেতু প্লুরাল, তাহলে আমাদের প্লুরালই হবে। তাহলে মেমোর্যান্ডা, দা মেমোর্যান্ডা, আপনারা সঠিক অ্যান্সার দেখে দেওয়া শুরু করেন। 3-এর ঘ মণিমুক্তা, আর 3-এর ডি আরিশা আয়মা, আরিশা মুক্তা, না মণিমুক্তা আরিশা আয়মা, আর আচ্ছা রেজওয়ান ইবনে তাজিম। ঘ 3-এর সি মাহবুবা খাতুন। তাহলে আমরা দুইটা অ্যান্সার পেলাম, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে আর। এই দুইটার মধ্যে যেহেতু আমরা এটা বলেছি যে এটা প্লুরাল, ঠিক আছে, তাহলে অবশ্যই প্লুরাল হবে। এই কারণে ইজও হবে না, হ্যাজও হবে না, কারণ এই ইজ এবং হ্যাজ এই দুইটা কিন্তু সিঙ্গুলার। তাহলে হ্যাভ হবে নাকি আর হবে? দ্য মেমোরেন্ডা হ্যাভ নট ইম্পর্টেন্ট নাকি আর নট ইম্পর্টেন্ট? দ্য মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট, আর নট ইম্পর্টেন্ট মানে স্মারকলিপি সমূহ গুরুত্বপূর্ণ না। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে হ্যাভ আসবে না, ঠিক আছে? হ্যাভ মানে দুইটা মিনিং হয়, একটা হয় হচ্ছে পারফেক্ট টেন্স, আর না হলে আছে, এই অর্থে হ্যাভ হয়। তাহলে এখানে হ্যাভ পারফেক্ট তো টেন্স না, কারণ হচ্ছে এখানে V3 আমাদের নাই, পারফেক্ট টেন্সের স্ট্রাকচার নাই। তাহলে হ্যাভ হবে না, কারণ মিনিং এর সাথে যায় না। দ্য মেমোরেন্ডা স্মারকলিপি সমূহ গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে? তাহলে এখানে আছে বা হ্যাভ বা হ্যাজের কোনো কিন্তু কাহিনী নাই। আচ্ছা, সাউন্ডে প্রবলেম হচ্ছে, একটু আপনারা কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? একটু জানান। সাউন্ডে আরিশা আয়মা বলেছেন স্যার আবার সাউন্ডে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সাউন্ড কি আপনারা এখন শুনতে পাচ্ছেন? সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান, ঠিক আছে? সাউন্ড শুনতে এখন আপনাদের প্রবলেম হচ্ছে কিনা একটু সবাই জানান। একজন আমাদেরকে বলেছে সাউন্ডে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এই যে মেমোরেন্ডা, আপনাদের এই পরীক্ষায় কিন্তু মেমোরেন্ডা এসেছে, কিন্তু আপনার পরীক্ষায় মেমোরেন্ডা আসবে এমন কোনো কথা নাই। তো মেমোরেন্ডার মতো আমাদের আরো কিন্তু কিন্তু কিছু ইরেগুলার প্লুরাল নাউন রয়েছে, ঠিক আছে? ইরেগুলার প্লুরাল নাউন, যেমন মেমোরেন্ডা আছে, দুই আমরা কি বলতে পারি, কারিকুলাম আছে, কারিকুলা। আচ্ছা আমরা একটু অন্যভাবে লিখি, তো হচ্ছে সিঙ্গুলার হচ্ছে প্লুরাল, কারিকুলাম মানে সিলেবাস, ঠিক আছে? কারিকুলা। নর্মালি কি করি আমরা? আচ্ছা জি স্যার, নাফিসত বাসন, জি শুনতে পারছি স্যার, ক্লিয়ার। আচ্ছা আরিশা এমা, আপনার প্রবলেম হচ্ছে কিনা আপনি আমাদেরকে একটু জানান, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছে? যদি আপনার সমস্যা হয় তাহলে আপনার ডিভাইসে হয়তো কোনো প্রবলেম আছে, অন্য সবাই শুনতে পাচ্ছে, ওকে? তাহলে দেখি মেমোরেন্ডার মতো আমাদের আরো কিছু কিন্তু ওয়ার্ড রয়েছে, যেগুলা লাস্টে শব্দের শেষে এস বা ইয়েস না থাকলেও কিন্তু সেগুলো প্লুরাল। এগুলা ইরেগুলার ল্যাটিন ওয়ার্ড বলে, ইরেগুলার ল্যাটিন প্লুরাল নাম্বার। তাহলে মেমোরেন্ডার মতো কারিকুলাও যদি থাকে তাহলে এটা কিন্তু প্লুরাল, আর সিঙ্গুলার হচ্ছে কারিকুলাম। মেমোরেন্ডাম এখানে কিন্তু সিঙ্গুলার হচ্ছে মেমোরেন্ডাম হয়, ঠিক আছে? মেমোরেন্ডাম থেকে প্লুরাল মেমোরেন্ডা, কারিকুলাম থেকে কারিকুলা। ড্যাটাম, আচ্ছা ডাটা এটা আমরা জানি, ডাটা আর কি বলি, তথ্য, ঠিক আছে? এটা কিন্তু সিঙ্গুলার হবে ড্যাটাম। তাহলে ডাটা যদি থাকে এটা কিন্তু প্লুরাল। মিডিয়াম, এগুলো আপনারা লিখে নেন, খাতা কলম নিয়ে বসেন, লিখে নেন। আপনারা আমার ক্লাসটা নোট করে পড়ালেখা করবেন। ইভেন যখনই আপনারা ইংরেজি পড়বেন, সেটা ওয়ার্ড মিনিং হোক, গ্রামার হোক, একটা রুলস যদি শিখেন, দুইটা ওয়ার্ড মিনিংও যদি, সিনোনিম অ্যান্টোনিমও যদি শিখেন, দুইটা প্রিপোজিশনও যদি শিখেন, একটা ইডিয়মস যদি শিখেন, আচ্ছা আপনারা হচ্ছে, ঠিক আছে, আপনারা হচ্ছে
কিন্তু নোট করে পড়বেন এবং একটা ভালো খাতা আপনারা রাখবেন, যে খাতাটা আগামী যতদিন চাকরির প্রিপারেশন নেবেন ততদিন আপনাদের কাছে থাকবে। কারণ এই যে এখন শিখে যাচ্ছেন, আপনারা এক সপ্তাহ পরে ভুলে যাবেন, কিন্তু আপনার যদি একটা নোট করা থাকে তাহলে কিন্তু এক সপ্তাহ পরে আপনারা দেখলে বা এক বছর পরে দেখলে এটা কিন্তু সহজে মনে পড়বে, এক জায়গায় সব গোছানো থাকবে, আপনার জন্য পড়ালেখা সহজ হবে। ঠিক আছে, মিডিয়া ক্রাইটেরিয়ন। আচ্ছা, মিডিয়ামের প্লুরাল হচ্ছে মিডিয়া ক্রাইটেরিয়া। দেখেন এই যে কারিকুলা, ডাটা, মিডিয়া, ক্রাইটেরিয়া সবগুলা কিন্তু প্লুরাল, আর সিঙ্গুলার কি এটার? কারিকুলাম, ডাটা, মিডিয়াম, ক্রাইটেরিয়া। সেম স্ট্রাকচার, মেমোরেন্ডামও কিন্তু আমাদের সিঙ্গুলার আর মেমোরেন্ডাম হচ্ছে প্লুরাল। পরের প্রশ্নে চলে যায়। 3 ডি সঠিক আনসার মাহবুবা খাতুন আপনি বলেছেন। আচ্ছা, তাহলে আমরা এর আনসারটা দেখে আসি। 3 ডি না, আর 3 হচ্ছে ঘ। ঠিক আছে, দ্য মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্নে ইফ আই ড্যাশ এ কিং, এটা আমি আশা করি আপনারা পারবেন। এটা হচ্ছে কন্ডিশনালের একটা কিন্তু রুলস। কন্ডিশনাল ইফ যে সেন্টেন্সে থাকে সেটা হচ্ছে কন্ডিশনাল। তো এটা আনরিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে, মানে এটা সত্য না। যদি আমি কিং হতাম, ঠিক আছে, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হেল্প দ্য পুয়ার। এরপরের সেন্টেন্স যদি এরপরের অংশটুকু যদি আমরা দিই, ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পুয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কন্ডিশনালের ক্ষেত্রে আমরা ইফ এর রুলস যদি আমরা দেখি, ঠিক আছে, ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ হবে উইল প্লাস V1। ইফ প্লাস যদি পাস্ট হয়, সিম্পল পাস্ট হয়, তাহলে উড প্লাস V1। যদি ইফ পারফেক্ট থাকে তাহলে উড হ্যাভ প্লাস V3। ঠিক আছে, আমি খুব সিম্পলি সহজে আমাদের কন্ডিশনালের যে রুলস আছে, অর্থাৎ ইফ যে বাক্যে দেখবেন সেই বাক্যে যদি প্রথম অংশ প্রেজেন্ট থাকে পরের অংশ উইল প্লাস V1 হবে। আর একটা আছে জিরো কন্ডিশনাল। ঠিক আছে, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে ফিউচার হয় না। চিরন্তন সত্যের ক্ষেত্রে বা যেখানে জিরো কন্ডিশনাল সেখানে কিন্তু দুইটাই প্রেজেন্ট হতে পারে। তাহলে ইফ এর প্রথম বাক্য প্রেজেন্ট হলে পরের বাক্য হচ্ছে উইল প্লাস V1। ইফ যদি পাস্ট হয় প্রথম বাক্য, পরেরটা উড প্লাস V1, এবং ইফ যদি পাস্ট পারফেক্ট হয় প্রথম অংশ, পরেরটা উড হ্যাভ প্লাস V3। তো এটা আপনারা নোট করে নেন, এবং এটা কিন্তু খুবই কমনলি আসা একটা গ্রামেটিক্যাল রুলস। সো এটা কিন্তু আপনারা ভুলে যাবেন না। ঠিক আছে, 4 সি গ সি সবাইকে ধন্যবাদ। ওয়ার, হ্যাঁ সবার আনসার সঠিক হয়েছে। ইফ আই ওয়ার এ কিং, এটা মোস্টলি মানে এটা কিন্তু বারবার আসে, সো এটা আপনারা ভুলে যাবেন না। তাহলে এটা আমরা কোন কন্ডিশনের মধ্যে রাখতে পারি? এটা কিন্তু এই যে দেখছেন, এটার মধ্যে কিন্তু আমরা রাখবো। আচ্ছা, ইফ দেখেন ইফ প্লাস পাস্ট, এই যে ওয়ার হচ্ছে পাস্ট, তাহলে এই উড হেল্প। ঠিক আছে, উড প্লাস V1। পরের প্রশ্নে চলে যায়। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। হেডমাস্টার এবং প্রিন্সিপাল প্রেজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন। হেডমাস্টার এবং প্রিন্সিপাল উপস্থিত ছিলেন, প্রেজেন্ট ছিলেন ইন দ্য লাস্ট মিটিং। গত সভায় হেডমাস্টার এবং প্রিন্সিপাল উপস্থিত ছিলেন। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে এটুকু, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল। কোনটা সঠিক অ্যান্সার আপনারা লিখে দেন, দেখি কে পারে। তার আগে আমরা দেখে আসি এটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। এখানে দ্য হেডমাস্টার আর দ্য প্রিন্সিপাল দুইজন যদি এক মানুষ হয়,
ঠিক আছে, তাহলে আমাদের সিঙ্গুলার হবে। আর দুইজন যদি আলাদা হয়, দুইজন আলাদা মানুষ হয়, তাহলে কিন্তু আমাদের প্লুরাল হবে। তাহলে এখানে আমাদের দুইজন কিন্তু আলাদা, হেডমাস্টার এবং প্রিন্সিপাল দুইজন আলাদা। যদি আলাদা হয় তাহলে প্লুরাল। প্লুরাল হলে আমাদের কি হবে? ওয়ার প্রেজেন্ট, ওয়ার প্রেজেন্ট। ঠিক আছে, ওয়ার প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। কারণ এটা হচ্ছে হেডমাস্টার এবং প্রিন্সিপাল আলাদা মানুষ। আমাদের যদি থাকতো দ্য হেডমাস্টার অ্যান্ড প্রিন্সিপাল, দেখেন এখানে দুইজন আলাদা মানুষ, এটা কিভাবে বুঝবে? দুইটা দিয়ে থাকবে, ঠিক আছে, দুইটা দিয়ে যদি থাকে তাহলে কিন্তু দুইজন আলাদা মানুষ। আর যদি একটা দিয়ে থাকে, দ্য হেড অ্যান্ড প্রিন্সিপাল, তাহলে যিনি প্রিন্সিপাল তিনিও হেড। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু কোনো দি নাই, ঠিক আছে, দি নাই, তাহলে দি হেড অ্যান্ড দ্য প্রিন্সিপাল। এক্ষেত্রে যদি শুধু হেড অ্যান্ড প্রিন্সিপাল থাকে, অর্থাৎ পরের যে নাউনটা, প্রোনাউনটা, সেখানে যদি দি না থাকে তাহলে এটা একজন মানুষ। তাহলে এখানে যদি এই দিটা আমরা না থাকতো, এটা যদি না থাকতো, দ্য হেডমাস্টার অ্যান্ড প্রিন্সিপাল থাকতো, তাহলে অ্যান্সার দিতাম কিন্তু অজ। ঠিক আছে, সাইফুল ইসলাম রাজীব, মল্লিকা শিল্পী, 5-এর এ, বিথি আক্তার সঠিক অ্যান্সার দিয়েছেন, মামুদা খাতুন, সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে চলে যাই। ফিজিক্স, পদার্থবিজ্ঞান, ফরেস্ট্রি, ইকোনমিক্স অর্থনীতি, ম্যাথমেটিক্স গণিত, ইজ নাকি আর নাকি উইল বি নাকি ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এখানে কয়েকটা সাবজেক্টের নাম দেওয়া হয়েছে, ফিজিক্স হোক, ফরেস্ট্রি হোক, ইকোনমিক্স হোক, ম্যাথমেটিক্স, যে কোনো একটা। ধরে নিলাম ফিজিক্স, ইজ নাকি আর মাই ফেভারিট সাবজেক্ট, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ঠিক আছে, প্লুরাল বলতে আমরা লাস্টে এস বাই ইএস আছে, এটা দেখে কিন্তু আমরা এই যে এস বাই ইএস আছে ইকোনমিক্সে, ম্যাথমেটিক্সে কিন্তু আমাদের এস আছে, তাহলে এস থাকলে নর্মালি আমরা জানি সেটা প্লুরাল হয়, বাট এটা হচ্ছে এক্সেপশনাল। ঠিক আছে, এই ফিজিক্স, কেমিস্ট্রি না, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, এগুলার পরে এস বাই ইএস থাকলেও কিন্তু এটা সিঙ্গুলার, কারণ এটা একটা সাবজেক্ট বোঝাচ্ছে, পদার্থবিদ্যা। ঠিক আছে, এটা কিন্তু প্লুরাল কিছু বোঝাচ্ছে না। আচ্ছা, তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার? আমাদের সঠিক অ্যান্সার দিয়ে দেন। স্যার ঘ, স্যার ডি ইজ, মিসেস কুলসুম ইজ, আসমা তাবাসসুম মিষ্টি ইজ, শাহনাজ রহমতুল্লাহ ইজ, মল্লিকা শিল্পী ডি। আচ্ছা, সবাই আপনারা ইজ বলছেন, ঠিক আছে, কারণ এটা যেহেতু সিঙ্গুলার, একটা জিনিস একটা সাবজেক্ট বোঝাচ্ছে, হোক লাস্টে এস বাই এস, তাহলে আমাদের এটা কিন্তু সিঙ্গুলার। সিঙ্গুলার হলে আমাদের ভার্ব হবে কি? ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা? এখানে হচ্ছে ইজ। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, এটা হচ্ছে প্লুরাল, এটা ফিউচারের কোনো অপশন নাই, বিও হবে না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। তাহলে ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, পদার্থবিজ্ঞান হলো আমার পছন্দের বিষয়। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, আপনারা কমেন্ট করে আমাদের সাথে আছেন, বেশি বেশি শেয়ার করে দেন। এইসব সাবজেক্ট বুঝালে ভার্ব সিঙ্গুলার হয়। আচ্ছা, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন সাইফুল ইসলাম রাজীব, আপনারা বেশি বেশি কমেন্ট করে জানান সঠিক অ্যান্সার। যে আপনারা কিন্তু, আমি এখানে প্রশ্ন দেওয়ার সাথে সাথে সঠিক অ্যান্সারটা আপনারা পড়ে সঠিক অ্যান্সারটা কমেন্ট করেন, কারণ আমি বোঝানোর আগে যদি আপনারা পারেন তাহলে সেটা আপনাদের ক্যাপাসিটি কিন্তু ধরে নেওয়া হবে। ঠিক আছে, তো এইখানে দেখেন দা পুয়ার, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে ভার্ব হবে এখানে ড্যাশ মাস ইন উইন্টার, দা পুয়ার ড্যাশ মাস ইন উইন্টার। তাহলে দি পুয়ার এটা হচ্ছে মানে কি? মানে হচ্ছে গরিবরা, তাহলে গরিবরা যদি হয় তাহলে এটা হবে প্লুরাল। ঠিক আছে, সিঙ্গুলার। তাহলে আমাদের ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল। তাহলে এখানে প্লুরাল কোনটা আছে? আমাদের আইএনজি, কোনো এখানে কন্টিনিউয়াস এর কিন্তু কোনো অপশন নাই, এখানে পাস্ট টেন্সও কোনো কিন্তু আমাদের ইন্ডিকেশন নাই, ইয়েস্টারডে বা লাস্ট ডে এরকম কিছু বলা নাই। তাহলে অ্যান্সার হবে এই দুইটার মধ্যে, সাফার নাকি সাফার্স। 7-এর ক, সাফার। আপনি অ্যান্সার দিয়েছেন, সঠিক অ্যান্সার রিজওয়ান ইবনে তাজিম। কারণ কি? আমাদের সাবজেক্ট কিন্তু
কি সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে আমাদের ভার্ব হবে প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব মানে কি? প্লুরাল ভার্ব মানে আমাদের এস বা ইএস থাকবে না। ভার্বের ক্ষেত্রে এটা আপনারা মনে রাখবেন, ভার্বের ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার মানে এস বা ইএস যোগ, আর প্লুরাল মানে এস বা ইএস কিন্তু আমাদের থাকবে না। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে এখানে প্লুরাল হচ্ছে সাফার। সাফার হচ্ছে সঠিক অ্যান্সার। দ্য পুয়ার সাফার মাস ইন উইন্টার মানে কি? গরিবরা ভোগ করে বা হচ্ছে সাফার করে মাস ইন উইন্টার, শীতকালে অনেক বেশি তারা কষ্ট ভোগ করে। গরিবরা অনেক বেশি কষ্ট ভোগ করে। তাহলে এখানে যদি দি পোর এর মতো আরো কিছু থাকে, যেমন দ্য রিচ। দ্য রিচ বলতে ধনীরা, ধনীরা। দ্য ওল্ড মানে বৃদ্ধরা। ঠিক আছে, মনে রাখবেন দি এর পরে যদি এমন কোনো নাউন থাকে যেটা হচ্ছে কোনো বিশেষ শ্রেণী বোঝায়, এটা হচ্ছে বিশেষ শ্রেণী, যেমন গরিব, ধনী, বৃদ্ধ, ঠিক আছে, বা বাচ্চা, এরকম যদি বিশেষ শ্রেণী বোঝায় দি এর পরে, তাহলে সেটা প্লুরাল হয়। এমনি মাসুম বিল্লাহ এ, আরিশা আইমা এ, সাতের খ বলেছেন হাসান মাহমুদ। সরি হাসান মাহমুদ, আপনারটা ঠিক নাই, সাফার্স হবে না, সাফার হবে। ঠিক আছে, যারা সাফার লিখেছেন তারা সঠিক অ্যান্সার দিয়েছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, আর এডিটোরিয়ালের বিস্তারিত কোর্স সম্পর্কে জানতে আপনাদের তো বলেছে জিএস অথবা এমএস লিখে আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। বেশি বেশি শেয়ার করে দেন, আর গেঞ্জি ফ্রি গিভওয়ে আছে, যারা যারা বেশি বেশি শেয়ার করবেন, ঠিক আছে, শেয়ার করে শেয়ার ডান লিখে দেন আপনারা। আমরা পরের প্রশ্নে চলে যাই। করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, প্রেইজ প্রশংসা করে। করিম অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং, ঠিক আছে, করিম এবং রহিম প্রেইজ, ঠিক আছে, কি প্রেইজ করে? ডিজার্ভ করে। প্রেইজ মানে তারা প্রশংসা দাবিদার বা প্রশংসা ডিজার্ভ করে। করিম এবং রহিম প্রশংসা ডিজার্ভ করে। তাহলে এখানে হচ্ছে করিম আছে এবং রহিম আছে, তাহলে দুইজন কিন্তু, ঠিক আছে, এটা অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করেছে। সঠিক অ্যান্সার কি হবে আমাদেরকে লিখে দেন। মাহমুদা খাতুন এ, আপনি কত নাম্বারের এ বলেছেন মাহমুদা খাতুন, আমাদের ক্লিয়ার করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে রুলসটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই। এরকম লিঙ্কার দ্বারা যদি আমাদের যুক্ত হয় দুইটা নাউন বা প্রোনাউন, তাহলে আমাদের এর পরের যেটা আছে, ঠিক আছে, সেটা অনুযায়ী ভার্ব হবে না। আমাদের প্রথম যেটা রয়েছে, যে নাউন বা প্রোনাউন রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, দেখি আমাদের আরো কিছু ওয়ার্ড আছে, টুগেদার উইথ, বলে আপনারা লিখে নেন, টুগেদার উইথ, তারপরে হচ্ছে এক্সক্লুডিং, ইনক্লুডিং। এরকম লিঙ্কার দিয়ে যদি যুক্ত হয় দুইটা নাউন বা প্রোনাউন বা একাধিক নাউন বা প্রোনাউন, তাহলে আমাদের প্রথমে যে অ্যাজ ওয়েল অ্যাজ বা আমাদের এই লিঙ্কারের আগের যে ওয়ার্ডটা আছে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি করিম, এটা একজন করিম দ্বারা একজন বোঝায়, তাহলে করিম অনুযায়ী কিন্তু আমাদের ভার্বটা হবে। তাহলে ডিজার্ভ, এটা হচ্ছে সিঙ্গুলার, করিম হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ডিজার্ভস। তাহলে করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ডিজার্ভস প্রেইজ। যদি থাকতো অ্যালং উইথ রহিম, তাহলে এই যে আগের যেটা, সেটা আগের নাউন প্রোনাউন অনুযায়ী কিন্তু আমাদের ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা ডিটারমিনেশন হবে। 8-এর খ, 8-এর এ, 8-এর এ, 8-এর খ। আচ্ছা, যারা খ অ্যান্সার দিয়েছেন তারা কিন্তু রাইট অ্যান্সার দিয়েছেন, ঠিক আছে। লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ড, সেম রুল দেখেন, অ্যালং উইথ আমি আগে বলেছি, অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, এক্সক্লুডিং, ইনক্লুডিং, ঠিক আছে। এরকম যদি থাকে তাহলে আমাদের আগের যে ওয়ার্ড, আমাদের এই লিঙ্কারের আগের ওয়ার্ড হচ্ছে লিমা, তাহলে লিমা বলতে একটা মেয়েকে বোঝায়, ঠিক আছে, একটা মেয়ে, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে ভার্ব হবে আমাদের, এখানে কি আছে, অ্যালং উইথ হার ফ্রেন্ডস। এই দেখেন, অ্যালং উইথ হার ফ্রেন্ডস মানে তার বন্ধুদের সাথে। লিমা তার বন্ধুদের সাথে ড্যাশ টু স্কুল এভরিডে, মানে স্কুলে যায় প্রত্যেক দিন।
তাহলে লিমা তার বন্ধুদের সাথে প্রত্যেকদিন স্কুলে যায়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এটা আমি বলেছি হার ফ্রেন্ডস দেখে আপনার মনে হতে পারে এখানে এই যে এটা প্লুরাল আছে, তাহলে এটাও প্লুরাল হবে। আসলে না, অ্যালং উইথ আছে, অ্যাকম্পানিড বাই যদি থাকে, অ্যালং উইথ থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, এক্সক্লুডিং ইনক্লুডিং থাকলে এই লিঙ্কারের আগের যেটা আছে এটা যদি প্লুরাল হতো আমরা এখানে প্লুরাল দিতাম, ঠিক আছে। এটা যদি সিঙ্গুলার, এটা এখন সিঙ্গুলার আছে তাহলে আমাদের এটা সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে গোজ, অ্যান্সার হচ্ছে খ, গোজ। থ্যাংক ইউ কুলসুম, মিসেস কুলসুম, মাহমুদা খাতুন, থ্যাংক ইউ। সাইন ইসলাম, নয়ের বি সঠিক অ্যান্সার। মল্লিকা শিল্পী, হ্যাঁ সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা পরের ক্লাসে পরের নাম্বারে চলে যাই, 10 নম্বর কোশ্চেনে চলে যাই। নিপা অ্যাজ ওয়েল অ্যাজ আর ব্রাদার্স, এটা বলেন কোনটা অ্যান্সার হবে। সেম রুল, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাহলে নিপা অনুযায়ী আমাদের কিন্তু কাম নাকি কামস হবে, ঠিক আছে। তাহলে আমাদের সিঙ্গুলার আছে এখানে, এটা হ্যাভ হচ্ছে প্লুরাল আর হচ্ছে প্লুরাল। ওয়াজ গান, ওয়াজের সাথে ভি3 বসে না, ঠিক আছে, তাহলে হ্যাজ কাম, এটা হচ্ছে সঠিক আনসার, হ্যাজ কাম। রহিম আলী, অনেক সুন্দর ক্লাস, অনেক ধন্যবাদ রহিম আলী আপনাকে। আমাদের সাথে থাকুন, বেশি বেশি শেয়ার করে দেন এবং বই খাতা নিয়ে নোট করেন। এই আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন আপনাদের কিন্তু এই নোটগুলো পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে। 11 নম্বর প্রশ্নে পড়ি আমরা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি সঠিক সেন্টেন্স সেটা চুজ করতে বলছে। আইদার দে অর আই, আইদার দে অর আই আর রং, আইদার দে অর আই ইজ রং। চেঞ্জ হচ্ছে এখানে আর নাকি ইজ নাকি এম নাকি ওয়ার, বাকি সবকিছু সেম। এখানে সাবজেক্টটা আসলে কি হবে, আইদার অর। রুলস হচ্ছে, সঠিক অ্যান্সার দেন আপনারা, আমি এর মধ্যে রুলস লিখি, আইদার অর, আইদার ডট 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 অর, নাইদার ডট 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 নর, নট অনলি, not only but also। সেন্টেন্সের মধ্যে যদি আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো থাকে তাহলে রুলস হচ্ছে এই যে অর, নর এবং বাট অলসো এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে আইদার দে এটা আমাদের কোনো বিষয় না, ওয়ারের পরে যেটা আছে সেটা অনুযায়ী ভার্ব বসবে। তাহলে আই এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা প্লুরাল হবে না, ঠিক আছে। আমি বলেছি ওয়ার, নর এবং বাট অলসো, তাই এখানে আমাদের ওয়ার আছে, ওয়ারের পরে আমাদের কি সাবজেক্ট আছে, আই আছে। ওয়ারের পরে এখানে দেখা যাচ্ছে না, দেখেন ওয়ারের পরে আমাদের কিন্তু আই আছে, ওয়ার আই, তাহলে এই আই অনুযায়ী আমাদের এই ভার্বটা হবে। তাহলে আই হচ্ছে সিঙ্গুলার, ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাহলে আয়ের পরে আর বসবে না, আয়ের পরে ওয়ার বসে, বাট এখানে হচ্ছে যেহেতু সিঙ্গুলার আই এবং রিয়েল সিচুয়েশন, এখানে আনরিয়েল সিচুয়েশন না, তাই ওয়ারও বসবে না। তাহলে আয়ের পরে ইজও বসে না, তাহলে আই এম রং। সঠিক অ্যান্সার হচ্ছে আইদার দে অর আই এম রং, ঠিক আছে। তাহলে নিয়ম হচ্ছে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো পরে অর, নর এবং বাট অলসো পরবর্তী যে সাবজেক্ট আছে দ্যাট মিনস আই, এটা অনুযায়ী ভার্ব হবে। আই এম রং সঠিক অ্যান্সার। সাইন ইসলাম, এমডি সবুর, আপনি সি বলেছেন। রিজওয়ান ইবনে তাজিম, আসমা তাবাসসুম, মল্লিকা শিল্পী, সবার অ্যান্সার সঠিক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। 12 নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা। দেখেন, মেনি এ ড্যাশ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক, ঠিক আছে। মেনি এ, মেন হ্যাজ, মেন হ্যাভ, ম্যান হ্যাভ, ম্যান হ্যাজ। এটা রেলওয়ে সহকারী কমান্ড্যান্ট 2000 এটার সাথে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের টেস্টার 2023 সালে এই প্রশ্নটা এসেছে। আপনাদের কিন্তু ইংরেজির প্রশ্ন রিপিট হয়, ঠিক আছে। আপনাদের সেম প্রশ্ন রিপিট হয়, গ্রামেটিক্যাল যে রুলসগুলো সেগুলো বারবার রিপিট হয়। তো আপনারা এই যে প্র্যাকটিস করছেন, আপনারা নেক্সট যে কোনো পরীক্ষায় যদি আপনারা বসেন তাহলে এখান থেকে দেখবেন আমরা যদি 8-10টা রুল করি এর মধ্যে 2-3টা আপনারা কমন পাবেন। এই কারণে আপনার ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দেন এবং আমাদের সাথে থাকেন, অ্যাক্টিভলি ক্লাস করেন, আপনাদের উপকার অবশ্যই হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে নিয়ম হচ্ছে মেনি এ
মানে অনেক মানুষ আর কি ট্রাই করেছিল, এটা পাস্ট টেন্স, টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এই কাজটা শেষ করতে। অনেক মানুষ ট্রাই করেছিল মানে চেষ্টা করেছিল এই কাজটা শেষ করতে। তাহলে যদি মেনি এ থাকে, নিয়মটা হচ্ছে মেনি মেনি এ বা এন থাকে, যাই থাকুক না কেন, এরপরে সিঙ্গুলার সিঙ্গুলার নাউন বা প্রোনাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, মানে মেনি এ এন থাকলে এরপরে সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব বসবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে মেন হচ্ছে প্লুরাল, মিন হচ্ছে প্লুরাল, এই দুইটা আমাদের এই দুইটার মধ্যে অ্যান্সার হবে। ঠিক আছে, ম্যান হ্যাভ, ম্যান হ্যাজ, এটা আমরা সাবজেক্ট পেয়ে গেলাম সিঙ্গুলার, ম্যান, দুইটাই ম্যান আছে। এখন ভার্ব আমাদের সিঙ্গুলার হবে, তাহলে এখানে হ্যাভ হচ্ছে প্লুরাল, তাহলে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে অ্যান্সার হচ্ছে গ, ম্যান হ্যাজ। তাহলে মেনি এ ম্যান হ্যাজ, অনেক মানুষ ট্রাই চেষ্টা করেছিল টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটি শেষ করার। ম্যান হ্যাজ, সাইন ইসলাম, মল্লিকা শিল্পী, আসমাতা বচ্চন মিষ্টি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। মাসুম বিল্লাহ, মণিমুক্তা, মাহমুদা খাতুন, সবার অ্যান্সারই সঠিক হয়েছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, 13 নম্বর প্রশ্নে চলে এসেছি। রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ড্যাশ দ্য বাজার। রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক, রহিম এখনো আসেনি, ফিরে আসেনি, ড্যাশ দ্য বাজার, বাজার থেকে এখনো ফিরে আসেনি, বাজার থেকে। ঠিক আছে, রহিম বাজার থেকে এখনো ফিরে আসেনি, এটা একটা প্রিপোজিশনের একটা প্রশ্ন। তো আপনাদের কিন্তু প্রিপোজিশন দুই রকম হয়, একটা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর একটা হয় নর্মাল প্রিপোজিশন। ঠিক আছে, অবস্থান অনুযায়ী যে প্রিপোজিশনটা বসে সেটা নর্মাল প্রিপোজিশন, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা, সেটা কিছু কিছু ওয়ার্ড আছে তারপরে ওই প্রিপোজিশন ছাড়া কিন্তু বসে না, সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আপনাদের ওটা মুখস্থ রাখতে হবে যে কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা বসবে। আর আমাদের প্রিপোজিশনের অন্য যে আমি একটা এখন ছক দিয়ে দিব, এটা আপনারা সঠিক অ্যান্সারটা করতে থাকেন, সাথে সাথে আমাদের আমরা যদি একটা বৃত্ত আঁকাই, ঠিক আছে, বৃত্ত আঁকাই, তাহলে এখানে আমরা দেই অ্যাভব, এ বি ও ভি ই, অ্যাভব বা ওভার। ঠিক আছে, অ্যাভব বা ওভার, আর এখানে দেই অন, এটা হচ্ছে টু, কোনো কারো দিকে যাইতে হচ্ছে টু, আর কোনো কিছু থেকে বের হইতে হচ্ছে ফ্রম, বাইরে বোঝাতে আউট, কোনো কিছুর মধ্যে দিয়ে চলে যেতে হচ্ছে থ্রু বা ইন, আর এটা হচ্ছে আউটসাইড, আউটসাইড, ইনটু, ইনটু, বিলো, আন্ডার, নিচে যদি থাকে তাহলে বিলো বা আন্ডার। আর বাই, দেখেন এখানে যে প্রিপোজিশন গুলো লিখেছি, এটা হচ্ছে অ্যাবভ, ওভার, অন, এটা আপনারা লিখে নেন, বইতেও আছে, আপনার বই থেকে পড়তে পারেন। ফ্রম, কোনো কিছু থেকে চলে গেলে, ঠিক আছে, আর কোনো কিছুর দিকে যেতে হলে টু। আউট হচ্ছে, টু বলতে কোনো দিক গতিশীল অবস্থা বোঝায়, টু বলতে কোনো দিক গতিশীল অবস্থা বোঝায়। আই এম গোয়িং টু দ্য স্কুল, মানে স্কুলের দিকে আমি যাচ্ছি, গতিটা স্কুলের দিকে, টু। ফ্রম হচ্ছে কোনো স্থান হতে থেকে গতিশীল অবস্থা, ঠিক আছে, কোনো স্থান থেকে গতিশীল অবস্থায় চলে আসা। যেমন এটা আমরা যদি স্থান ধরি এই বৃত্তটাকে, তাহলে এখান থেকে গতিশীল অবস্থায় অন্য জায়গায় চলে যাও। তাহলে দেখেন রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ফ্রম দ্য বাজার, বাজার থেকে রহিম চলে আসে না। অফ দ্য বাজার এটা হয় না, ওভার দ্য বাজার, এখানে উপরে কোনো কিছু বোঝাচ্ছে না, বা হচ্ছে ফ্রম দ্য বাজার, তাহলে বাজার থেকে চলে আসতেছে, এই কারণে কিন্তু সঠিক অ্যান্সার হবে ফ্রম। ঠিক আছে, আচ্ছা, আর থ্রু কোনটা বোঝায়? ভিতর দিকে দিয়ে অতিক্রম করা। থ্রু, কোনো কিছু যদি কোনো কিছুর ভিতর দিয়ে অতিক্রম করে তাহলে সেটা থ্রু হবে। ইনটু হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল অবস্থা, বাইরে থেকে, দেখেন এই জিনিসটা দেখেন, বাইরে থেকে ভিতরের দিকে যদি গতিশীল অবস্থা থাকে তাহলে ইনটু হবে। ঠিক আছে, আর কি আছে? আউট অফ,
ইন, ভিতরে যদি স্থির অবস্থায় কোনো কিছু থাকে ভিতরে, তাহলে সেটা হবে আমাদের ইন, ভিতরে যদি স্থির অবস্থায় থাকে। অন যদি থাকে তল স্পর্শ করে উপরে অবস্থান, অন। অন দেখেন এই বৃত্তের সাথে লাগানো, ঠিক আছে। দ্য গ্লাস ইজ অন দ্য টেবিল, ঠিক আছে, গ্লাস ইজ অন দ্য টেবিল, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু গ্লাসটা টেবিলের সাথে লাগানো। অন হচ্ছে যদি ওই জিনিসটা উপরে লাগানো থাকে তাহলে অন হবে, আর অ্যাবভ এবং ওভারের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা লাগানো থাকবে না, ঠিক আছে, ওই জিনিস থেকে আলাদা থাকবে, উপরে থাকবে। আচ্ছা, আন্ডার এবং বিলো, এই দুটো দেখেন, আন্ডার এবং বিলো এই দুটো হচ্ছে তল স্পর্শ না করে অবিচ্ছিন্ন ভাবে নিচে অবস্থান করে। এই এই যে তলের সাথে লাগানো না, ঠিক আছে, এর নিচে, ঠিক আছে, একটা টেবিলের নিচে যদি কিছু থাকে তাহলে সেটা বিলো এবং আন্ডার দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। তাহলে এখানে এই প্রিপোজিশনটা সঠিক অ্যান্সার হলো ফ্রম, কারণ সে বাজার থেকে আসতেছে, কোনো জায়গা থেকে গতিশীল অবস্থায় চলে যাচ্ছে, ফ্রম। তাহলে রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ফ্রম দ্য বাজার। দেখি 13C স্যার অফ কখন হয়? মাহমুদ, অফ হচ্ছে কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে অফ হয়, আর অফের আপনার হচ্ছে মানে এইখানে যে মোশনের ক্ষেত্রে অফটা আসলে মানে ওইভাবে ব্যাখ্যা দেওয়া যায় না যে অফ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে বেশি ইউজ হয়, ঠিক আছে, অফটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে বেশি ইউজ হয়। আচ্ছা, আশা করি সঠিক অ্যান্সার পেয়েছেন আব্দুল জলিল আপনি। বিথি আক্তার, সি ফ্রম, গ, গ রাওয়া রেহান, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই যে চারটা, এটা আপনারা লিখে নেন, আর এটা আপনারা বইতে পাবেন, বই থেকেও দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি 14 নাম্বার প্রশ্নে। আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই, কিল্ড দ্য ফ্লাই, এটা কিল্ড, কিল্ড এর সাথে উইথ, ঠিক আছে, উইথ হচ্ছে এ রোলড আপ নিউজ পেপার। আমি অবশেষে বা চূড়ান্তভাবে কিল্ড দ্য ফ্লাই, মাছিটি মেরে ফেললাম, মেরে ফেলতে পেরেছিলাম, মানে কিল্ড হচ্ছে পাস্ট টেন্স। আই ফাইনালি, আমি চূড়ান্তভাবে বা আমি শেষমেশ কিল্ড হত্যা করতে পেরেছিলাম বা মেরে ফেলতে পেরেছিলাম দ্য ফ্লাই মানে মাছিটিকে, উইথ এ রোলড আপ, উইথ এ রোলড আপ, কোনো কিছুকে মেরে ফেলা, কোনো কিছু দিয়ে মেরে ফেলা, সেটা হচ্ছে উইথ হবে, ঠিক আছে। এটা বাই এ রোলড আপ নিউজ পেপার, একটা পেঁচানো সংবাদপত্রের মাধ্যমে, তার মানে ও একটা সংবাদপত্রের পেঁচায় একটা মাছিকে বাড়ি মেরে মেরে ফেলছে, সেটা এখানে বলছে আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই উইথ এ রোলড আপ। তাহলে আনসার হচ্ছে উইথ। তো প্রিপোজিশনটা আসলে আপনারা হচ্ছে একদিনে ক্লিয়ার হবে না। যেটা বললাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, গ্রুপ ভার্ব আছে, ঠিক আছে, গ্রুপ ভার্ব আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এই যে প্রিপোজিশনের যে চার্টটা দিলাম এটা আছে। প্রিপোজিশন আপনাদের একটু এফোর্ট দিতে হবে সঠিক অ্যান্সার পাওয়ার জন্য, আর আমাদের প্রত্যেক পরীক্ষায় কিন্তু প্রিপোজিশন একটা দুইটা থাকেই, সো প্রিপোজিশনটাকে খুব খাটো করে নেওয়া যাবে না, প্রিপোজিশনটা শিখতে হবে, কঠিন হলেও কিন্তু আমাদের শিখতে হবে, ঠিক আছে। উইথ, শাহনাজ রহমতুল্লাহ, সাইফুল ইসলাম রাজীব, রেজন ইবনে তাজিম, আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন। সাইন ইসলাম, আপনারাও সঠিক অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। 15 নম্বর প্রশ্নে চলে এসেছি। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 15 নম্বর দেখেন, একটু কুইক যাই। পুট সাম সুগার ড্যাশ দ্য টি, ঠিক আছে, চায়ের কাপের মধ্যে চিনি দিবে। পুট সাম সুগার, কিছু চিনি দাও, ড্যাশ দ্য টি, তাহলে কোনো কিছু যদি কোনো কিছুর মধ্যে দিতে হয় তাহলে সেটা হবে ইনটু, ঠিক আছে, কোনো কিছুর মধ্যে দিতে হলে সেটা হবে ইনটু। আপন হবে না, ইন ভিতরে স্থির অবস্থায় বোঝায়, বায়ও হবে না, তাহলে কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু দিতে হয় তাহলে অবশ্যই ইনটু হবে, ঠিক আছে। তো পরের প্রশ্নে চলে যায়। দ্য ওল্ড রোড গোস ড্যাশ দ্য ভিলেজ, পুরাতন রাস্তাটি চলে গেছে ড্যাশ দ্য ভিলেজ, এই গ্রামের মধ্যে দিয়ে। তাহলে এক পাশ থেকে, আমার এটা মনে আছে, এক পাশ থেকে যখন আর একদিকে চলে যায় দুইটা হয়, অ্যাক্রস, থ্রু, থ্রু, থ্রু হলে এক পাশ থেকে শুরু করে আরেকদিকে চলে যায়, তাহলে রাস্তাটা গ্রাম ভেদ করে চলে গেছে, তাহলে অ্যান্সার হবে খ, ঠিক আছে। 15 ইন, 15 সি। আচ্ছা, তারপরে 17 নম্বর প্রশ্নে চলে এসেছি। হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল, এখানে আমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম চলে এসেছে। সিনোনিম APPAL, অ্যাপল মানে হচ্ছে আতঙ্কিত হওয়া,
আতঙ্কিত হওয়া, অ্যাপল মানে হচ্ছে আতঙ্কিত হওয়া। তাহলে এখানে সিমিলার বলছে, সিনোনিম চেয়েছে। ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা। সঠিক অ্যান্সারটা আপনারা সবাই লিখে দেন, আমি এখানে মিনিং লিখে দিচ্ছি। আমি লেখা শেষ করার আগেই কিন্তু আপনারা সঠিক অ্যান্সারটা লিখে দেবেন। প্রতারণা করা, কনফিউজ হচ্ছে বিভ্রান্ত করা, বিভ্রান্ত করা। ডিসমে হচ্ছে আতঙ্কিত করা, আতঙ্কিত করা। সলিসিট হচ্ছে অনুরোধ করা, অনুরোধ করা। তাহলে আমাদের সিমিলার অর্থাৎ সিনোনিম চেয়েছে। তাহলে 16 বি, 17 সি, 17 সি শাহনাজ রহমতুল্লাহ, আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন আতঙ্কিত করা। তাহলে অ্যাপাল মানে হচ্ছে, এটা কিন্তু আপিল না, আপিল মানে অনুরোধ করা। এ পি পি ই এ এল, এটা হচ্ছে আপিল মানে অনুরোধ করা। যদি আপিল দিত তাহলে আমাদের সলিসিট অ্যান্সার হতো। যেহেতু আপিল দেয়নি, অ্যাপাল দিছে মানে আতঙ্কিত করা, আমাদের ডিসমে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে গ। সিনোনিম, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফাইডেলিটি? ফাইডেলিটি মানে হচ্ছে, আপনারা সঠিক অ্যান্সার দেন বিশ্বস্ততা, বিশ্বস্ততা। ফাইডেলিটি মানে হচ্ছে বিশ্বস্ততা। ইনকুয়েস্ট মানে হচ্ছে তদন্ত, তদন্ত। ইনকুয়েস্ট মানে হচ্ছে তদন্ত। রিপেন্ট মানে হচ্ছে অনুতপ্ত, অনুতপ্ত। প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা। আর লয়্যালটি মানে হচ্ছে বিশ্বস্ততা। তাহলে আমাদের সিমিলার চেয়েছে, সিনোনিম চেয়েছে। তাহলে বলেন সঠিক অ্যান্সার কোনটা হবে? কেউ অ্যান্সার দেননি। 18 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে ফাইডেলিটি। ফাইডেলিটি মানে হচ্ছে বিশ্বস্ততা। বিশ্বস্ততা হচ্ছে এই যে লয়্যালটি মানে বিশ্বস্ততা। ইনকুয়েস্ট মানে তদন্ত করা, রিপেন্ট মানে হচ্ছে অনুতপ্ত, প্রেজ মানে প্রশংসা করা। তাহলে সিনোনিম অ্যান্টোনিম পাওয়ার জন্য আমাদের কিন্তু রেগুলার বেসিসে সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করতে হবে। শুধু আগের বছরের প্রশ্ন রিপিট প্র্যাকটিস করলে হবে না, আমাদের নতুন করে নোট করে কিন্তু গুরুত্বপূর্ণ যে সিনোনিম অ্যান্টোনিমগুলো রয়েছে সেগুলো রেগুলার পড়তে হবে এই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে গেলে। দ্য অপোজিট অফ এক্সোনারেট, এটা অপোজিট চাইছে, এটা হচ্ছে অ্যান্টোনিম চাইছে। তাহলে এক্সোনারেট হচ্ছে অভিযোগ হতে মুক্তি দেওয়া, অভিযোগ মুক্ত করা, অভিযোগ মুক্ত করা। অ্যাকুইট মানে হচ্ছে খালাস দেওয়া, মানে এটাও মুক্ত করা, খালাস দেওয়া। এটা অ্যান্সার, সঠিক অ্যান্সার কোনটা হবে আপনারা বলেন? অ্যাবসলভ মানে হচ্ছে মুক্ত করা, মুক্ত করা। কনভিক্ট মানে হচ্ছে দোষী করা, দোষী করা। আর ইনসেন্ট মানে হচ্ছে মুগ্ধ করা, মুগ্ধ করা। তাহলে আমাদের বিপরীত শব্দ চেয়েছে অভিযোগ হতে মুক্ত করা, তাহলে অভিযোগের মধ্যে ফেলানো, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। কনভিক্ট মানে দোষী করা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ এই যে অ্যাকুইট, অ্যাবসলভ, এটা কিন্তু এই সিনোনিম, এক্সোনারেটের সিনোনিম, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার হলো কনভিক্ট মানে দোষী করা। পরের প্রশ্নে চলে যায়। 19-এর গ, 19-এর সি, আবু বকর সিদ্দিক, সাইন ইসলাম না অ্যাকুইট হবে না। গ অ্যান্সার, সঠিক অ্যান্সার। যারা গ দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সেসিপে সহকারী পরিদর্শক 2019 সালে এই প্রশ্নটা এসেছে। দেখেন, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রেপুডিয়েট। রেপুডিয়েট মানে কি? আপনাদের সিনোনিম অ্যান্টোনিম পাওয়ার জন্য কিন্তু ওয়ার্ড মিনিং জানতে হবে। অস্বীকার করা, রেপুডিয়েট মানে হচ্ছে, এটা কিন্তু রেপুটেশনের সাথে রিলেটেড না, রেপুডিয়েটের মানে হচ্ছে অস্বীকার করা। তাহলে আমাদের এখানে অ্যান্টোনিম চেয়েছে স্বীকার করা, তাহলে স্বীকার করা কোনটা হবে? অ্যাডমিট মানে স্বীকার করা, স্বীকার করা। অ্যান্সার হচ্ছে খ। ডিজোন মানে কি? ডিজোন মানে হচ্ছে মানে ওন না করা, ঠিক আছে? ছেড়ে দেওয়া। ডিজোন মানে হচ্ছে ছেড়ে দেয়া। ডিনাই মানে অস্বীকার করা। তাহলে অস্বীকার করা, রেপুডিয়েটের, এটা কিন্তু সিনোনিম, ঠিক আছে? রিজেক্ট মানে এটাও অস্বীকার করা বা বাদ দেওয়া। তাহলে আমাদের অ্যান্টোনিম চেয়েছে অস্বীকার করার, তাহলে অ্যাডমিট হচ্ছে স্বীকার করা। সিনোনিম অ্যান্টোনিম পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই জানতে হবে কি, ওয়ার্ডের মিনিং জানতে হবে, এবং আমাদের যে অপশনগুলো থাকবে সেগুলোরও মিনিং জানতে হবে। আচ্ছা, 20-এর বি, হ্যাঁ সঠিক অ্যান্সার বর্ষা, আপনি, আরিয়ান, আয়েশা, মাহমুদা খাতুন, আব্দুল জলিল, মিষ্টি, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। তো আজকে আমরা 20টা
আগের বছরের প্রশ্ন যেগুলো এসেছে বিভিন্ন পরীক্ষা সেগুলো ব্যাখ্যা সহ সমাধান দিয়েছি, অনেকগুলো গ্রামেটিক্যাল রুলস কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আশা করা যায় আপনারা সবাই নোট করে সুন্দর করে পড়বেন, এবং এগুলা থেকে কিন্তু আপনি আগামীকাল একটা চাকরির পরীক্ষা দেন, এখান থেকে আপনি কমন পাবেন, ইটস শিওর, ফর শিওর। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আমার জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে, আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, নেক্সট ক্লাসগুলোতে আমাদের সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। আর এডিটোরিয়ালের যে আপনাদের পেইড কোর্স সম্পর্কে জানতে জিএস বা এমএস লিখে কমেন্ট করেন। এই তো আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন।